শুক্রবার রাতে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চীনাকুড়ি এলাকায় চলল গুলি। ঘটনাটি চীনাকুড়ি ৯-১০ নম্বর এলাকার। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হয় চীনাকুড়ি নুনিয়া বস্তির কৃষ্ণা নুনিয়া নামক এক ব্যক্তির। বর্তমানে গুলিবিদ্ধ ব্যক্তিটি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের কিছুটা দূরে কুলটি প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির বাড়ি। তবে গোটা ঘটনার তদন্তে রয়েছে পুলিশ। ঘটনাস্থলটি বাঁশ দিয়ে ঘিরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। জানা যায়, পুরনো শত্রুতার জেরেই কুলটি থানার অন্তর্গত চীনাকুড়িতে গুলিবর্ষণে কেঁপে ওঠে এলাকা। ঘটনা ঘটার ফলে পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। কৃষ্ণা নুনিয়ার ভাই আকাশ নুনিয়া জানান, কৃষ্ণাকে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। 8 থেকে 10 রাউন্ড গুলি ছোড়া হয় তাকে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সময় আগে চিরকুন্ডাতে কৃষ্ণা নুনিয়া বলেন একজনের উপর একটা ফায়ারিং হয়েছিল, তো হি ইজ ইনজোর্ড। ওনাকে 2টো या 3টে গোলে লাগেছে। হসপিটাল যাওয়ার পর একটু জানবো আমি কতগুলো লাগেছে। হি ইজ নাও হি স্টিল অ্যালাইভ, মানে মরে নেই এখনো, হি ইজ জিন্দা আছে। আর অ্যাটাক করলেন ওনার উপর। আমি শুনলাম 3 থেকে 5 জন মধ্যে কেউ বাইকে এসে ওনার উপর গুলি চালালেন। তো ওটা ইনভেস্টিগেট করছি আমি, অ্যান্ড উইল ফাইন্ড আউট হু ডিড দিস। পুলিশ এত পুলিশ নেই আমাদের পশ্চিমবাংলায় যে পুরো রাস্তা পুরো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, এটা হয় না। কারণ মানুষকে নিজের নিরাপত্তা নিজের দিকে অনেকটা সুনিশ্চিত করতে হয়। अच्छा ठीक। मेरा भैया वहाँ पर लेट गया, वहाँ से हम ही देख खाली बात। फिर उसको उनको हॉस्पिटल लेके आए। हाँ, यहाँ पर भैया का नाम क्या नाम है? भैया का मेरा भैया कृष्णा नुनिया नाम है। अच्छा। उसका भाई है आकाश नुनिया। क्या करते थे आप भैया क्या करते थे? भैया मेरा सर्विस करता है। सर्विस करता है ICL में? नहीं, ऐसे और ऐसी गाड़ी प्राइवेट आता है 4 चक्का। अच्छा। करीबन कितना बजे हुआ घटना? घटना आधा घंटा 1 घंटा पहले हुआ। अच्छा। आपका नाम?